মদ দিয়ে তোর শরীরটা ভিজিয়েছিস, ওই মদ আমরা চেটে খাবো। আমার খাবার কিছু নেই, আমরা সব শুনেছি। চেটে খাই। একবার যে চলে যায় সে কখনো ফিরে আসে না। তুই কেন এলি? আমাকে নষ্ট করলে তোর জন্যই তো ভালো হতো। এই নষ্ট শরীর নিয়ে তোকে ভালোবাসার জন্য বিরক্ত করতাম না, তোর পিছু নিতাম না। সমাজে জায়গা না পেলে বেশ্যা বেড়া চলে যেতাম, দেহ ব্যবসা শুরু করতাম। এই কথা কোনোদিনই বলবি না। তাহলে একবার শুধু বল, আমাকে ভালোবাসিস? বিন্দু, ভালোবাসার কথা বললে বুকে টেনে নিতে হয়। তোকে ভালোবাসলে আমার বুকে টেনে নিতে হবে। এই বুকটা তো মানুষের বুক না, একটা জ্বলন্ত আগুনের লাভা, যে আগুন পানিতে নেভে না। এই আগুন কিসের আগুন জানিস? আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধের আগুন। এই আগুন শুধু শত্রু রক্ত চায়। এই কথা তো তুই আমাকে কোনোদিন বলিসনি। তোর শত্রুকে তুই চিনিস না? চিনি, ঠিকানা জানি না। ঠিকানা খুঁজে বের কর। শুধু ঠিকানা কেন, আমার শত্রুকে আজ আমি পেয়ে যেতাম যদি বাঘিনী আমার হাত ছাড়া হয়ে না যেত। আমি কোথায়? আপনি কে? এটা আমার বাড়ি। আমি সাধু কবিরাজ। সেকেন্দার আহত অবস্থায় তোমাকে আমার এখানে নিয়ে এসেছিল। আজ 2 দিন পর তোমার জ্ঞান ফিরল। কে তুমি মা? আমি বাঘিনী। তুমি তো একটা মেয়ে, বাঘিনী হবে কি করে? মেয়ে তাকেই বলে যার হাতে চুড়ি থাকে, পরনে শাড়ি থাকে। আমার হাতে চুড়িও নেই, পরনে শাড়িও নেই। এই দেখুন, দেখুন, শাড়ি, চুড়ি। বলুন, আমার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে কে? আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে কে? বলুন। সেকেন্দার। সেকান্দার? কে সেকান্দার? আমি। আমার জীবন বাঁচিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার কোনো কিছু না জেনে কেন আপনি আমার হাতে চুড়ি পরিয়েছেন? কেন আমাকে শাড়ি পরিয়েছেন? দেখো, শাড়ি নারীর পোশাক, এই চুড়ি নারীর হাতে সৌন্দর্য। তাই আমি তোমারে নারীর মতো সাজাতে চাইছি। এতে এতে আমার অন্যায় কোথায়? তুমি কি অস্বীকার করতে পারবা তুমি নারী না? অবশ্যই, আমি স্বীকার করি না আমি নারী। আমার মাঝে নারীত্বের কিছুই নেই। এটা তোমার প্রতিহিংসা আর মনে জেদের কথা। এখনো যদি তুমি তোমার 2টা চোখে কাজল পড়ো, তাইলে ও 2টা চোখ বাঘিনী চোখ মনে হইব না, মনে হইব মায়াবী হরিণী চোখ। আমি এসব শুনতে চাই না। আমি যেমন আছি তেমনি থাকতে চাই। আজ 2 দিন হয়ে গেল, বাঘিনীর কোনো পাত্তা নেই। এই তোরা বাঘিনীকে খুঁজে বের কর। মা! বাঘিনী? বাঘিনী? তুই কোথায় ছিলি? বল, কোথায় ছিলি? আমি তোর হাতে যে প্রতিশোধের হাতিয়ার তুলে দিয়েছি, সে হাতে চুড়ি পরিয়েছে কে? তোর যে শরীরে বাঘিনীর পোশাক পরিয়ে দিয়েছি, সেই শরীরে শাড়ি পরিয়েছে কে? বল, বল। আমি ওরে চুড়ি আর শাড়ি পরাইছি।
কেন তুমি এই কাজ করেছো? কে তুমি? নাম আমার সিকান্দার। আমি তো মনে করছিলাম বাগিনীর হাতে চুরি আর শরীরে শাড়ি দেখে আপনি খুশি হইবেন, কিন্তু আমার সেই ধারণাটা মিথ্যা হয়ে গেছে। আমার ভাবতে অবাক লাগতেছে আপনি মা। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ছোটবেলা থেকে আমার যে মায়ের দেখছি সেই মায়ের সাথে আপনার অনেক ব্যবধান। তুমি ঠিকই বলেছ, অনেক ব্যবধান। তুমি যে মাকে দেখেছো, নিশ্চয়ই তোমার সেই মা তার সন্তানকে ধর্ষিতা হতে দেখেনি। তুমি যে মাকে দেখেছো, সেই মায়ের শাড়ি দিয়ে ধর্ষিতা মেয়েকে ফাঁসি দিতে দেখেনি। তুমি যে মাকে দেখেছো, নিশ্চয় সে মাকে নিজের হাতে ধর্ষিতা মেয়ের লাশ কবর দিতে দেখনি। কিন্তু কিন্তু আমি এক মা, নিজের ধর্ষিতা সন্তানকে নিজের হাতে কবর দিয়েছি। আর আর তুমি যে বাজিনের হাতে চুরি আর শরীরে শাড়ি পরিয়েছো, তুমি কি জানো ওর চোখের সামনে ওর বাবা মাকে খুন করেছে? যে খুনের জন্য ওর জীবন থেকে দুই ভাই বোনকে হারিয়ে ফেলেছে, সে জানে না ওর আজ কোথায়। এবার তুমি বলো, ওর কি করা উচিত ছিল? প্রতিশোধ নেওয়ার জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে আজ হয়তো নারীত্বকে অস্বীকার করতে পারে, কিন্তু জীবন তো এখানে শেষ নয়। জীবনের রাস্তাটা এখনো অনেক অনেক লম্বা। যেদিন প্রতিশোধ নেওয়া শেষ হইব, সেদিন এই বাঘিনীর আপনি কি করতে করবেন, কি করতে করবেন আপনি? এই পোশাকটাই নাকি অন্য কিছু? সেই দিন যখন বাঘিনী অনুভব করব সে একজন নারী, নারীর জীবনে চাওয়া পাওয়া মন্ডধন কাইন্দে উঠবো, তখন আপনারই কইব, বলো মা এখন আমি কি করুম, আমার কি করা উচিত বলুন, তখন কি বলবেন? মা, আমি শুধু বলতে চাই, একটা মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আর একটা মেয়ের জীবন নষ্ট করে দেবেন না। আরে নাই বা হলো সে আপনার নিজের মেয়ে, তবুও তো সে আপনাকে মা বলে ডাকছে। দোহাই আপনার, এই মায়াটার জীবন নষ্ট করে দেবেন না। তুমি ওর কথাতে দুর্বল হয়ে যেও না মা। প্রতিশোধ শুধু তোমার একার না, আমারও। আপনি দাঁড়ান, শাড়িটা নিয়ে যাবেন। বাঘিনী, ওই মানুষটি কিন্তু একটি কথাও মিথ্যে বলেনি। আজ হয়তো আমরা নিজেদের নারী ভাবতে অস্বীকার করছি, কাল যখন প্রতিশোধ নেওয়া শেষ হবে তখন কিন্তু এই আমরাই বদলে যাব। আমাদের মনে হবে আমরা নারী। বেঁচে থাকার জন্য প্রতিটি নারীর মতো আমাদেরও অবলম্বন থাকা দরকার। প্রতিদিনটা রাস্তায় ছুটতে ছুটতে কখনো নিজের মুখটা দেখার সময় পাইনি, ইচ্ছাও করেনি। শাড়িটা খুলে ফিরিয়ে দেবার আগে আয়নাতে নিজেকে দেখে নে। এই মুহূর্তটা হয়তো তোর জীবনে আর কখনো নাও আসতে পারে। সেখানটা হয়তো ভুল করে তোকে চুড়ি আর শাড়ি পরিয়েছিল, ভবিষ্যতে আর কেউ হয়তো নাও পড়াতে পারে। অনুরোধ করছি, একবার নিজেকে দেখ, শুধু একবার, তারপর না হয় ফিরিয়ে দিবি। সেখানটা হয়তো ভুল করে তোকে চুড়ি আর শাড়ি পরিয়েছিল, ভবিষ্যতে আর কেউ হয়তো নাও পড়াতে পারে। আজ হয়তো আমরা নিজেদের নারী ভাবতে অস্বীকার করছি, কাল যখন প্রতিশোধ নেওয়া শেষ হবে তখন কিন্তু এই আমরাই বদলে যাব।